প্রোডাক্ট মার্কেটিং এর উপরে কিন্তু আজকে আমাদের এই ক্লাসটা হবে। ঠিক আছে, তো আপনারা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং একটু ওয়েট করবেন। আমি স্ক্রিনটা শেয়ার করে নিই একটু, তারপরে আমি ক্লাসটা দেখাবো আপনাদের। আমার স্ক্রিনটা কি দেখা যায় স্যার? একটু জানাবেন মনিরুল স্যার। জি স্যার, আপনার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আজকের বিষয়বস্তু হচ্ছে ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি? ইমেল মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং প্রসেস, ঠিক আছে, যার মাধ্যমে আমরা আমাদের যে সার্ভিস অথবা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, যেমন আমাদের লাইভ গুডে কিন্তু অলরেডি সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আছে। তো আমাদের এটা তো সার্ভিস বা আমাদের তো এটা প্রোডাক্ট বেস কোম্পানি। তো আমরা আসলে প্রত্যেকে চাই যে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলোকে নিয়ে মার্কেটিং করতে। তো ইমেইল হচ্ছে একটা বেস্ট প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি মানুষের কাছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রচার বা প্রসার করতে পারবেন। এটাকে বলা হয় ইমেইল মার্কেটিং। তো ইমেইলের মাধ্যমে যে মার্কেটিং প্রসেস রয়েছে তা যদি আমরা একটু দেখি, আমার এই ইমেইলটা হচ্ছে একটু নতুন নতুন ইমেইল। আমি অন্য একটা ইমেইলের মাধ্যমে একটু দেখাই আপনাদেরকে। আগে এটা হচ্ছে আমার ওল্ড ইমেইল। তো এই ইমেইলের মধ্যে যদি আমি যাই, তাহলে যদি দেখাই, এখানে দেখেন আমি যদি জিমেইলে ক্লিক করি, জিমেইলে আমি ক্লিক করার পরে দেখেন এখানে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। আমাদের ফোন থেকেও কিন্তু জিমেইলের মাধ্যমে এসএমএস পাঠানো যায়, আবার পিসি থেকেও যায়। জিমেইলের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে এসএমএস করতে পারবেন। অ্যাকচুয়ালি এই জিমেইলের ভেতরে কিন্তু কিছু অপশন আছে, সেটা হলো এখানে দেখেন কম্পোজ আছে, ইনবক্স আছে, এখানে না অনেকগুলো অপশন আছে। আমি অ্যাকচুয়ালি যেটা আপনাদেরকে দেখাবো, এখানে এই তিনটা অপশনের ভেতরে দেখেন এখানে প্রথমে লেখা আছে প্রাইমারি, আর দ্বিতীয়ত আছে প্রমোশন, তৃতীয় আছে সোশ্যাল মিডিয়া। এখন এখানে সোশ্যাল মিডিয়াতে আমি যদি ক্লিক করি, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যত আমাদের যেমন লিঙ্কডইন থেকে, ফেসবুক থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যে সমস্ত ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু আমার এই সোশ্যালে আমরা দেখতে পাবো। প্রাইমারিতে যদি দেখি, তাহলে প্রাইমারিতে আপনার এই যে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সকল ইনফরমেশন, টিকটক দিয়ে শুরু করে, কোয়ারা থেকে শুরু করে আপনার গুগল, লিঙ্কডইন, তারপরে ফেসবুক, সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু এখানে আছে। কিন্তু আমি যদি প্রমোশনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কি আসছে। প্রমোশন অ্যাকচুয়ালি কি, আপনার যারা অন্যান্য সেক্টরে যারা কাজ করে, তারা আমাদের যে ইমেইলটা এখানে আছে, এই যে ইমেইলটা আমাদের এখানে শো করছে, এই আমাদের ইমেইলে তারা তাদের সার্ভিসটাকে থ্রো করে আমাদের কাছে মার্কেটিং করে। তো আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে হোয়াটসঅ্যাপ দেখি কেউ আমাদের পরিচিত কোনো ব্যক্তি আমাদেরকে এসএমএস করেছে কিনা, কিন্তু আমরা কিন্তু জিমেইলটা অ্যাকচুয়ালি চেক আপ করি না। এখানে দেখেন অ্যামাজন.কম, অ্যামাজন.কমে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাকে কিন্তু এই অ্যামাজন যে কোম্পানি, এই কোম্পানি কিন্তু অলরেডি আমার জিমেইলে তারা মার্কেটিং করে দিয়েছে। দেখছেন এখানে কিন্তু আমার আমার যে তাদের যে সার্ভিসটা আছে বা তাদের যে ইনফরমেশন গুলো আছে, এগুলো কিন্তু আমার কাছে মার্কেটিং। তো এই হচ্ছে ব্যাপার। এখন এখানে দেখেন তাদের একটা এখানে লোগো আছে, কোম্পানির লোগো আছে, এখানে তাদের একটা টেক্সট আছে, তাদের একটা ডিজাইন আছে, তারপরে তাদের আরো ইনফরমেশন দিয়ে এখানে লার্ন মোড দিয়েছে, তারপরে এখানে আরো তাদের আরো কিছু ইনফরমেশন দিয়েছে, এখানে তাদের প্রাইভেসি পলিসির একটা ইনফরমেশন আছে। এগুলো দিয়ে কিন্তু তারা আমাদের কাছে থ্রো হচ্ছে। ঠিক আছে, এই যে সিস্টেমে তারা মার্কেটিং করেছে, তো আমরাও ঠিক একই সিস্টেমে মার্কেটিং করব। তো কিভাবে করব সেটা আমরা দেখবো আজকে। এই ধরনের যে সমস্ত ইমেইলের মাধ্যমে আমাদের কাছে থ্রো করছে, আমরাও ঠিক সেম ভাবে আমাদের যে সার্ভিস গুলো আছে আমরাও তাদের কাছে থ্রো করব। এখন কিভাবে থ্রো করবো? আচ্ছা, এখন যদি আমি দেখেন এখান থেকে আমি যদি সার্চ অপশনে যাই, আমি একদম নিউ যে জিমেইলটা আছে এখান থেকেই যাই। আমি যদি সার্চ অপশনে যাই, আমরা অ্যাকচুয়ালি মার্কেটিং করব ইমেইল, যেটা আমরা আমরা যদি ইমেইল মার্কেটিং করি, তাহলে এটাকে আমাদের মার্কেটিং করতে মেইল সিম্পের মাধ্যমে আমরা মার্কেটিং করব। ঠিক আছে, তো আমরা এখানে যদি আমরা মেইল সিম্পের পরে আসতেছি, আমি কিভাবে মার্কেটিং করব, কি ধরনের টুলস আমরা ব্যবহার করব, এই টুলসটা আমরা আমরা অ্যাকচুয়ালি টুলস এর মাধ্যমে মার্কেটিং করব। আর আপনি যদি এখান থেকে ফ্রিতে মার্কেটিং করতে যান, এই যে জিমেইলের মাধ্যমে এখান থেকে যদি আপনি কম্পোজে ক্লিক করেন, তাহলে দেখেন আপনারা এখান থেকে মার্কেটিং করতে পারবেন। এখানে একটা দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, এখানে আপনার ডেসক্রিপশন দিতে হবে, দিয়ে আপনি সেন্ড করতে পারবেন। তো এখানে আপনি সর্বোচ্চ 50টা থেকে যদি আপনি 100টা এখান থেকে মার্কেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কি হয়, আমাদের যে জেনারেল যে জিমেইল যে কম্পোজের যে সেন্ড বক্সটা আছে, এটা কিন্তু আপনার ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
কিন্তু আমরা তো এখানে কিন্তু আপনাদের একটা ব্যাপার আছে, আপনারা হচ্ছে মাসে মনে হয় খুব সম্ভবত 400টার বেশি ইমেইল এখানে আপনারা সেন্ড করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু ব্লক হয়ে যাবে। এখন আমরা চাই, আমরা যেহেতু সার্ভিস রিলেটেড মার্কেটিং করব, তো আমাদের তো আর 400 ইমেইল মার্কেটিং করলে তো চলবে না, আমাদের আরো বেশি করতে হবে। তো এটা বেশিটা কিভাবে করব, সেই টুলস গুলো আমরা একটু দেখি এখান থেকে। আমি সার্চ দিব জিমেইলে, গুগলে যে ইমেইল মার্কেটিং টুলস লিখে আমি সার্চ দিব, দেখি আমাদের কি সমস্ত টুলস গুলো আমাদের সামনে শো করছে মার্কেটিং করার। আর এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা তো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মেম্বার মিটিং করেন, আপনারা কিন্তু এটা ফ্রিল্যান্সিং কোর্স করছেন, আপনারা ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স। আপনারা চাইলে এখান থেকে ইয়েস স্যার। স্কিল আপার করে আপনারা ফাইবারেও কাজ করতে পারবেন, ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারবেন। কিন্তু আপনারা যেটা করেন, এখানে দেখেন, এখানে আমি যে বেস্ট ইমেইল মার্কেটিং টুলস যেটা আমি লিখেছি, এটা লিখে যখন আমি সার্চ দিয়েছি, দেখেন এখানে 17 অর্থাৎ 17টা বেস্ট ইমেইল মার্কেটিং সার্ভিস স্মল বিজনেস এখানে আমাদেরকে সাজেস্ট করছে। এখানে আপনি মেইল সিম্পের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, হাফ স্পটের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে, গেট রেসপন্সের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন। তো এখানে কিন্তু 21টা, মোট হচ্ছে 17টা। এখানে যদি আমি এখানে সিমারে ক্লিক করি, 17টার মতো কিন্তু এখানে সাজেস্ট করছে। তো সর্বপ্রথম যেটা আছে সেটা দেখেন মেইলচিম। এই মেইলচিম কিন্তু পুরো ওয়ার্ল্ড এর মধ্যে একটা বিখ্যাত প্ল্যাটফর্ম, হচ্ছে ইমেইল মার্কেটিং এর কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম এই মেইলচিম প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো আমরা আজকে মেইলচিম এর মাধ্যমে কিভাবে ইমেল মার্কেটিং করতে হয় সেটা দেখাবো। তো আমি মেইলচিম মার্কেটিং এ এখানে ক্লিক করে আমি যাব। যেহেতু আজকের আমাদের সেশনটা মোটামুটি বড় আছে, তো আমি বেশি কথা বলবো না। তবে আপনি যেটা বলতেছিলাম একটু আগে, যে আপনারা যদি মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস করেন, তাহলে কিন্তু আপনার আলাদা করে পেইড করে কোনো ফ্রিল্যান্সিং কোর্স করা লাগে না, এখান থেকে ফ্রিল্যান্সিং কোর্স হয়ে যায়। আর এখান থেকে আপনারা কিন্তু ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারবেন। এখন দেখেন, আমি যে মেইলচিম্পের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আমি আমার ফাইবার অ্যাকাউন্টের ভেতরে আসলাম। আমি ফাইবার থেকে একটু দেখাই যে অ্যাকচুয়ালি এই হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট। তো ফাইবার অ্যাকাউন্টে মেইলচিম মার্কেটিং এর আসলে জনপ্রিয়তা কতটুকু আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই, যে মার্কেট প্লেসে আসলে কি বলছে এদের মেইলচিম ইমেল মার্কেটিং। এখানে দেখেন মেইলচিম ইমেল মার্কেটিং নিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে দেখেন এখানে 10,000 গিগ কিন্তু এখানে আছে, এই যে 10,000 রেজাল্ট কিন্তু এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এই 10,000 গিগ এখানে আছে, কিন্তু ব্যাপার হলো এইখানে দেখেন একটা লেখা আছে, সেটা হলো প্রো সার্ভিস। অর্থাৎ আমি যদি প্রো সার্ভিসে ক্লিক করি, অ্যাকচুয়ালি এখানে এই সেক্টরে দেখেন আপনার পেইড, এখানে 68টা রেজাল্ট কিন্তু এখানে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আপনার বেশিরভাগ হচ্ছে আপনার পেইড ভার্সন, প্রো যেটা প্রো সার্ভিস যেটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি অল সার্ভিসটাই যদি দেখাই, 10,000 কিন্তু এখানে আপনার গিগ আছে। এখানে দেখেন 308টা কাজ কিন্তু তারা এই ব্যক্তি করছে, জহারাজ জামান, এখানে 308টা সে করছে, এবং 4.9 কিন্তু তার হচ্ছে রেট আছে। এখানে যদি আমরা একটা গিগের ভেতরে যে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ব্যক্তি এখানে কিন্তু তার 308টা সে কাজ কমপ্লিট করেছে, এবং তার স্টার হচ্ছে 4.9 স্টার, ঠিক আছে। এবং সে বেসিকে যখন কাজ করে, তখন সে $20 নেয় বেসিকে। বেসিক কাজটা হলো $20, সে 3 দিনে ডেলিভারি দিবে। এখানে দেখেন, এখানে আমি যদি একটু নিচে আসি, তাহলে দেখেন এখানে এই যে অ্যাকাউন্ট সেট আপ, ইনি বেসিকে যদি $20 কাজ করে, তাহলে এখানে তার এই ব্যাকআপ বেসিক যেটা, এই অ্যাকাউন্ট সেট আপে সে কাজটা করবে না, এখানে হাইড করছে। ইমেল টেমপ্লেট ডিজাইন, একটা সে ইমেল টেমপ্লেট ডিজাইন করবে এবং ডেলিভারি দেবে হচ্ছে 3 দিনে, আর তার বাজেট হচ্ছে $20। আর এখানে যদি আপনি $50 কাজ করেন, তাহলে সে আপনার এখানে সব ধরনের সে আপনাকে দিবে, হচ্ছে আপনার সাহায্য করবে, 4 দিনে সে ডেলিভারি দিবে $50, ঠিক আছে। তো এইভাবে তারা কিন্তু $70 পর্যন্ত, তার কিন্তু এই যে প্রিমিয়াম যে প্যাকেজটা আছে, সে কিন্তু $70 পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। তো অ্যাকচুয়ালি আমরা কাজ করি কিসে, লিভগুডে না। তো আমি একটু লিভগুডকে নিয়ে দেখি যে আসলে ফাইবারে লিভগুডটা আসলে কতটা জনপ্রিয়, ফাইবারে লিভগুডকে নিয়ে কোনো কাজ আছে কিনা আমরা একটু দেখি। লিভগুড ডট লাইভগুড প্রমোশন। তো আমি যদি লাইভগুড প্রমোশনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের অলরেডি 162টা রেজাল্ট আছে, যারা লাইভগুডকে প্রমোশন করছে। এখানে এখানে আপনি লিড জেনারেশন করতে পারবেন, ইমেইল মার্কেটিং করতে পারবেন, সকল ধরনের মার্কেটিং প্রসেস কিন্তু আছে। দেখেন প্রচুর গিগ কিন্তু এখানে আছে। যেহেতু প্ল্যাটফর্মটা নতুন, তাই দেখেন এখানে একজন ব্যক্তি 4.7 স্টার সে পেয়েছে,
সে 3টা কাজ অলরেডি কমপ্লিট করছে, সে 3টা কাজ কমপ্লিট করেছে, দেখছেন 3টা কাজ কমপ্লিট করছে, তার রেটিং স্কোর 4.7। তো আপনারা কিন্তু আপনারা লাইভ বুটকে নিয়েও কিন্তু আপনারা এখানে মার্কেটিং করতে পারবেন। এই ব্যক্তি 5 স্টার রেটিং পেয়েছে, ওয়ান ওয়ান মানে একটা কাজ সে সম্পূর্ণ করেছে, এই ব্যক্তিও একটা কাজ করে সম্পূর্ণ করছে। আর এই প্রথম ব্যক্তি ইরফান আলম, হ্যাঁ ওনার বাজেট রেট ছিল $10। এনার কিন্তু আরো কয়েকটা গিগ আছে, এই গিগটা ওনার একজনের গিগ এটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারাও কিন্তু ফাইবারে কাজ করতে পারবেন। আপনাকে সঠিক ট্রেনিং নিতে হবে, যদি সঠিক ট্রেনিং নেন তাহলে আপনারা এখান থেকে ফ্রি কোর্স পাচ্ছেন, এর চেয়ে আর কি চান আপনারা। পেইড কোর্স আমি করছি ফিউচার আইডি থেকে 7,500 টাকা, 6 মাসের ট্রেনিং করে বসে আছি। তো তারপরে লাইভ গুডের সাথে আমার যুক্ত হওয়া, তো আপনারা ফ্রি কোর্স পাচ্ছেন কিন্তু আপনাদের হেলদোল খুবই কম, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি আর অন্য বিষয়ে কথা বলছি না, আমি মেইলচিম মার্কেটিং এর বিষয়টা দেখো। তো আমি প্রথমে চলে আসব নিউ ট্যাবে, আমি এখান থেকে লিখবো মেইলচিম, আমার সার্চ বক্সে আছে। আমি মেইলচিম লিখে এখানে সার্চ দিলাম mailchimp.com। মেইলচিম্পে আসার পরে আমরা কি করব, এখান থেকে দেখেন মেইলচিম মার্কেটিং অটোমেশন এন্ড ইমেইল, মেইলচিম মার্কেটিং অটোমেশন এন্ড ইমেইল, এই যে অপশনটা আছে এই অপশনের উপরে কিন্তু আমরা ক্লিক করব। এই অপশনের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা সুন্দর ইন্টারফেস চলে আসছে। তো আপনি এখান থেকে যেটা করবেন, যেহেতু এটা আমার একটা ফ্রেড জিমেইল, এটা আমি নতুন করছি আজকে সন্ধ্যাবেলায়। তো এখান থেকে আমরা সর্বপ্রথম এখানে যে সাইন আপ বাটন এবং লগ ইন বাটন, আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে মেইলচিম্পে তাহলে সরাসরি আপনারা এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। আর যদি ইমেইল না থেকে থাকে তাহলে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এখান থেকে যেটা আসলো, আমরা যেহেতু এটা প্রথমে দেখাচ্ছিল আসলে অ্যাকচুয়ালি পেইডটা দেখাচ্ছিল, তো আমরা তো পেইডে মার্কেটিং করব না, আমরা ফ্রিতে কাজ করব। তো ফ্রিতে অ্যাকচুয়ালি মেইলচিম থেকে আপনি 500 থেকে 1000 জিমেইল মার্কেটিং করা যায় একটা কন্ট্যাক্ট থেকে। একটা কন্ট্যাক্ট বলতে আপনার ওয়ান জিমেইলে, অর্থাৎ আপনার যে জিমেইলে আপনার এই যে এটা খোলা আছে, মানে অ্যাকাউন্টটা খোলা আছে, ওয়ান জিমেইলে আপনি 1000 ইমেইল দিয়ে মার্কেটিং করতে পারবেন। তো আমরা তো ফ্রিতে ব্যবহার করব, পেইড করার মতো সামর্থ্য এখন বর্তমান আমাদের নাই। তো আমি এখানে দেখেন, এখানে এই যে ফ্রি লেখা আছে, ফ্রি, এখানে $0, আপনার কোনো ধরনের ডলার লাগছে না, আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। সাইন আপ ফ্রিতে যখন আমি ক্লিক করলাম তখন আগে তো আমাদেরকে একটা মেইলচিম্প অ্যাকাউন্ট করতে হবে। আপনি মেইলচিম্পে মার্কেটিং করবেন, এখন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কিভাবে মার্কেটিং। তো সর্বপ্রথম আমরা একটা এখানে মেইলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে বিজনেস ইমেইল, আমাদের একটা বিজনেস ইমেইল এখান থেকে দিতে হবে, এটা হচ্ছে আমার বিজনেস ইমেইল। অবশ্যই আপনাদেরকে কিন্তু এখানে মেইলচিম্পে মার্কেটিং করতে হলে বিজনেস ইমেইল দিতে হবে, আর যদি না থাকে তাহলে সাধারণ জিমেইল আপনারা এখান থেকে দিতে পারবেন। তো আমার যেটা এখানে আছে, আমি ইউজার নেম হিসেবে এটাই দিয়ে দিলাম। এখান থেকে এটুকু কেটে দিই, দেখি নাই কিনা, হ্যাঁ নিচ্ছে। প্রোডাক্ট সার্ভিস 397, এটা হচ্ছে আমার ইউজার নেম। এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিব। এখন পাসওয়ার্ডটা কিভাবে দিব, এখানে দেখেন লেখা আছে, এগুলো লেখা দেখে দেখে 8 ক্যারেক্টার মিনিমাম, 8 ক্যারেক্টার পাসওয়ার্ড হবে। ওয়ান লোয়েস্ট ক্যারেক্টার, অর্থাৎ একটা হচ্ছে আপনার ছোট হাতের অক্ষর, একটা বড় হাতের অক্ষর, একটা নাম্বার, ওয়ান স্পেশাল ক্যারেক্টার, একটা হচ্ছে মাস্ট নট কন্টিনিউ ইউজার নেম। তো যাই হোক, আমাদের এখানে এখানে আমাকে অলরেডি একটা পাসওয়ার্ড শো করছে, আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের যে টিক মার্ক, এখানে একটা টিক মার্ক আমরা দিব। টিক মার্ক দেওয়ার পরে এখানে সাইন আপ বাটনে আমরা ক্লিক করব। তো প্লিজ ওয়েট, আমরা একটু ওয়েট করি, আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন আজকের ক্লাসটা। তো দেখেন আমার কাছে বলছে যে চেক ইউর ইমেইল, আপনার যে ইমেইলটা আছে আপনি আপনার ইমেইলে যান এবং ইমেইলটা চেক আপ করেন। এখন আমি চলে আসলাম আমার ইমেইলে আসার পরে দেখেন এখানে মেইলচিম থেকে আমাকে অলরেডি একটা ইমেইল পাঠিয়েছে, অ্যাক্টিভ ইওর মেইলচিম অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা হলো মেইলচিম্পের লোগো, সুন্দর একটা ক্যাপ মাথায় দেওয়া, এটা একটা বানরের ছবির মতো দেখতে। তো এটা হলো মেইলচিম্পের লোগো। তো আমাদের কাছে যে এই যে অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট যেটা আছে, এই অ্যাক্টিভিটি অ্যাকাউন্টের উপরে আমরা ক্লিক করব। তো অ্যাক্টিভিটি অ্যাকাউন্টে ক্লিক করছি, লোডিং হচ্ছে, আমরা অপেক্ষা করি। এখন আমাদের এখান থেকে আমাদের সকল ইনফরমেশন গুলো দিয়ে আমাদের মেইলচিম অ্যাকাউন্টটা ডান করতে হবে। তো প্রথমে বলেছে আমার ফার্স্ট নেম দিতে, তো আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দেই প্রবীর, আর লাস্ট নেমটা দিই। এখন এখানে আমার যে বিজনেস নেম যেটা আছে, বিজনেস ওয়েট, এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম
লাস্ট নেম, এখানে আসলে আমার ডিজিটাল সার্ভিস হবে, ডিজিটাল সার্ভিস, SER VI, ডিজিটাল সার্ভিস, টল বি অ্যাবাউট ইউ, বিজনেস নেম। আচ্ছা দেখি নাই কিনা, যদি না নেয় তাহলে আমি আমার নামটাই আমি এখানে নামই দিয়ে দেই, যেহেতু ফার্স্ট নেম চাচ্ছে আমি এখানে, যেহেতু আমাদের অ্যাবাউট চাচ্ছে আমি এখানে আমার নামটাই দিয়ে দেই, যদি না নেয় তাহলে এটাই দিব। আচ্ছা এখানে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে, রিকমান্ডেড। এখানে আমি দেখি ফোন নাম্বারটা যদি না দিয়ে নেয় কিনা, যদি না নেয় তাহলে আচ্ছা অপশনাল রাখছে যে আমি ফোন নাম্বারটা দিতেও পারি নাও দিতে পারি। তো আমি এখানে আমাদের একটা পেজ আমাদের অলরেডি হয়ে গেল। তারপরে বলছে হোয়াট ইজ ইউর বিজনেস অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেসটা দিতে বলছে। অ্যাকচুয়ালি আমি কোথা থেকে আছি সেটা ওনারা বলছে যে বিজনেসটা করব কোথা থেকে। তো আমি দিয়ে দেই খুলনা, HULN, খুলনা সাতক্ষীরা রোড, খুলনা বাংলাদেশ। আচ্ছা খুলনা সাতক্ষীরা রোড, খুলনা বাংলাদেশ, এটাই দিলাম। অ্যাড্রেস টু আপনার দেওয়া লাগবে না, খুলনা। এখানে জিপ কোড আমি দিয়ে দিই, আমার যেটা 9440, জিপ কোড দিলাম, কান্ট্রি বাংলাদেশ, খুলনা ডিভিশন। নেক্সট, নেক্সট করার পরে এখানে আমাকে সেভ করতে বলছে, আমি সেভ করে দিই। তারপরে বলছে হাউ ডু ইউ সেল ইওর কাস্টমার, এখান থেকে আপনি কোনো কিছুই দিবেন না, মানে আপনি অ্যাকচুয়ালি কাদের কাছে ওন আওয়ার ওন ওয়েবসাইট বা ফিজিক্যাল লোকেশন, আপনি কাদের কাছে অ্যাকচুয়ালি মার্কেটিং করবেন সেরকম একটা আপনাকে এখান থেকে ইনফরমেশন দিতে বলছে। আপনাকে কিছুই করার দরকার নেই, এখান থেকে উই আর নট কারেন্টলি সেলিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হোয়াট ইজ ইউর টপ গোল উইথ মেলসিন, আপনার গোলটা কি সেটা কিন্তু আপনাকে সেট করতে বলছে। হোয়াট ইজ ইউর টপ গোল, আপনার টপ গোল এখানে যাই হোক আপনি এখানে স্কিপ করে দিবেন, যদি আমাদের পরে লাগে আমরা পরে ওখান থেকে সেটিং। তারপরে হোয়াট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ফিউচার, এখানেও আমরা এটা স্কিপ করলাম। তারপরে এখানে দেখেন ওয়েবসাইট ইম্পর্টেন্ট ইউর ব্র্যান্ড, আপনার যদি কোনো ব্র্যান্ড ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারবেন, আর যদি না থাকে তাহলে দিলেন না, আমি স্কিপ করলাম। আমাদের অ্যাকচুয়ালি নিজেদের কোনো হচ্ছে নিজের পার্সোনাল কোনো ব্র্যান্ড ওয়েবসাইট নাই, কিন্তু আমাদের ওয়েবসাইট বলতে লাইক গুডের ওয়েবসাইট আছে, তো ওটা আমি এখন দিচ্ছি না, এটা আমি স্কিপ করলাম। একটু ওয়েট করি, আমাদের লোডিং হচ্ছে, আমরা একটু লোডিং করা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে বলছে কনফার্ম ইওর ইন্ডাস্ট্রি, আপনার যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে সেই সম্পর্কিত এখানে তথ্য চাচ্ছে, আপনি এখানে নন অফ দিস অ্যাপ্লাই, কনফার্ম ইওর ইন্ডাস্ট্রিতে এখানে কান্ট্রি সিস্টেম ডিজাইন রিলেটেড সার্ভিস, এখানে কি বলছে থাক, আমি এগুলো নন অফ দিস অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিয়ে স্কিপ করে দিই। আচ্ছা আমি স্কিপ করে দিলাম। আমাদের এখন কিন্তু আমরা ফ্রিতে, দেখেন আসলে মেইল সিমটা এত পরিমাণে আপডেট হচ্ছে যে আগে মেইল সিমে ফ্রিতে মার্কেটিং করা যেত হচ্ছে আপনার। আচ্ছা এখানে মেইল সিম, হ্যাঁ ঠিক আছে। এইখানে দেখেন এই যে নিচের যে আমার এই উপরের অপশনটা আসার কারণে আমি কনফিউজ ছিলাম, নিচের অপশনের দিকে একটু তাকান। এখানে দেখেন ফ্রি, আপনি যদি ফ্রিতে মার্কেটিং করেন তাহলে আপনি 1000 মেইল মার্কেটিং করতে পারবেন প্রতি মাসে, ইমেইল সাপোর্ট ফর ফার্স্ট 30 দিন। আপনি 30 দিনে, ধরেন আজকে কত তারিখ, আজকে যদি 11 তারিখ হয় তাহলে আপনি আগামী মাসের 11 তারিখের পরে আবার মেইল সিম মার্কেটিং করতে পারবেন 1000 মেইল। আপনি যদি $7 পেইড করেন তাহলে পারবেন 5000, আর 3 অডিয়েন্স, আর হচ্ছে আপনি 12 মাসে পারবেন, এখানে $10 আছে 6000, তারপরে হচ্ছে আপনি $175 যেটা সেটা হচ্ছে 1,50,000। ঠিক আছে, এভাবে আপনি মার্কেটিং করতে পারবেন এবং এর সকল যে ফিউচার গুলো আছে সবগুলো কিন্তু আপনি পাবেন। তো যেহেতু আমরা ফ্রিতে মার্কেটিং করব, তা আমরা কন্টিনিউ ফ্রিতে ক্লিক করবো, কন্টিনিউ ফ্রিতে ক্লিক করবো। আমার এখানে লোডিং হচ্ছে, এখানে 3টা টিক উঠবে, একটু ওয়েট করি। আচ্ছা 3টা টিক উঠে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখেন আমাদের একটা মেইল সিম অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট সম্পন্ন হয়ে গেল। ঠিক আছে, আমাদের একটা মেইল সিম অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, মেইল সিম অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। আমাদের আপনারা যখন করবেন তখন আপনাদের সামনেও ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হলো মেইল সিম অ্যাকাউন্টের যে লোগোটা, এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে আপনার প্রোফাইল আইকন, এখানে পি আছে। আমার নাম যেহেতু প্রবীর মন্ডল দিয়েছিলাম তাই আমার নামের এখানে পি দেখাচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনার এই নিচে আরো কিছু ইনফরমেশন দেখাচ্ছে, বা বাম পাশে আরো কিছু ইনফরমেশন দেখাচ্ছে, সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন নাম আছে হচ্ছে ক্যাম্পেইন। আচ্ছা তার আগে শুনি আপনাদের কাছে, আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন তো, মানে ক্লিয়ার তো, কোনো সমস্যা নেই তো এই পর্যন্ত বুঝতে? কোনো যদি সমস্যা নেই, সমস্যা ইনশাল্লাহ থাকে সব বুঝতে পারছি স্যার, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুবই ভালো, চমৎকার। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমাদের এই যে বাম পাশে আরো কিন্তু লোগো কিছু আইকন আছে, আইকন হচ্ছে ক্যাম্পেইন, অটোমেশন, অডিয়েন্স অ্যানালাইজ, ওয়েবসাইট, কন্টেন্ট ইন্টারজেকশন, এই যে অপশন গুলো আছে, এই অপশন গুলো আমি জাস্ট পড়ে আপনাদেরকে শোনালাম। এখন এই যে অপশন গুলো আছে, এত অপশন আমাদের কোনো দরকার নেই।
আমরা যেহেতু আমাদের যে প্রোডাক্টস রিলেটেড যে সার্ভিসটা আছে এটা নিয়ে আমরা মার্কেটিং করব। আমরা যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে যখন ক্যাম্পেইনিং করি অডিয়েন্সকে নিয়ে আসার জন্য, আমরা কি করি, বুস্ট ক্যাম্পেইনিং করে থাকি। তো আপনিও এখানে ঠিক একই কিন্তু ফ্রি পদ্ধতিতে ফ্রি ভাবে আপনি ক্যাম্পেইন করতে পারবেন, যাকে বলা হয় অ্যাডস ক্যাম্পেইনিং বা অ্যাড ভাইরাস অ্যাড ক্যাম্পেইনিং। তো আপনি এখান থেকে অ্যাড ক্যাম্পেইনিং করতে পারবেন। তো এখান থেকে আমি যে দুইটা অপশনে কাজ করব সেটা হলো ক্যাম্পেইন আর একটা হলো অডিয়েন্স। এই দুইটা অপশনের আমি কিন্তু কাজ করব। এখন ক্যাম্পেইন করব, আমাদের সার্ভিসগুলোকে নিয়ে ক্যাম্পেইন করব। সেই ক্যাম্পেইন আমি এখান থেকে রান করব আর অডিয়েন্সকে সিলেক্ট করব। এখন আমাদের তো কোনো অডিয়েন্স, আগে হচ্ছে আপনাকে মেইলচিম্পে মার্কেটিং করতে হলে আগে আপনাকে অডিয়েন্সকে বাছাই করতে হবে। আপনি যখন অডিয়েন্সকে বাছাই করবেন তারপরে হচ্ছে আপনি ক্যাম্পেইন করবেন। তো সর্বপ্রথম আমি এখানে এই যে অডিয়েন্স বাটন আছে অডিয়েন্সকে ক্লিক করলাম। অডিয়েন্সে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এখানে আমাকে দেখাচ্ছে অল কন্টাক্ট, সাইন আপ ফরম, ট্যাগ, সিগমেন্ট, সার্ভিস সহ আরো অনেক কিছু আছে। তো আমি এখান থেকে অল কন্টাক্টে ক্লিক করব, বা এখানে অ্যাড ইওর কন্টাক্ট। তো আমি ক্লিক করব হচ্ছে অল অল কন্টাক্ট। তো যখন আমি অল কন্ট্যাক্টে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে কিন্তু আমার ইনফরমেশন দেখাচ্ছে যে আপনি কিন্তু অলরেডি একটা জিমেইল, এখান থেকে অন টোটাল কন্টাক্ট অল ইমেইল সার্ভার সাবস্ক্রাইবার, আমার অলরেডি একটা জিমেইল এখানে শো করছে, আমি নিজেই সাবস্ক্রাইবার, আমার ইনফরমেশন এখানে শো করছে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম শো করছে। এখন আমি এখান থেকে কি করব, এখানে যে অপশন আছে অ্যাড কানেক্ট, এখানে যে অ্যাড কন্টাক্ট আছে এই অ্যাড কন্টাক্টে আমি ক্লিক করি। আমি একটু ব্যাগে যাই, যে অ্যাকচুয়ালি আমি যেটা চাচ্ছিলাম সেটা আমার কাছে দেখাচ্ছিল না, তাই আমি দেখেন এখানে যখন আমি এই ইমেইল হচ্ছে ইন্টারফেসে আসলাম তখন আমি এখান থেকে অডিয়েন্সে ক্লিক করলাম। অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে যে অল কন্টাক্ট আছে এই অল কন্টাক্ট অপশনের মধ্যে এই যে অডিয়েন্সের মধ্যে আছে অ্যাড ইওর কন্টাক্ট, এই অ্যাড ইওর কন্টাক্টে ক্লিক করলাম। অ্যাড ইওর কন্টাক্টে যখন আমি ক্লিক করব তখন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আছে দেখেন ইম্পোর্ট ফরম অ্যানাদার সার্ভিস, আপলোড ফাইল। এখানে আপনাকে ইম্পোর্ট ফর অ্যানাদার সার্ভিস, আপনার যদি অ্যাকচুয়ালি কোনো কন্টাক্ট অটোমেশনাল ফরম টুলস বা অলরেডি ইউজ আপনি করছেন এরকম যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে আপনি এটা দিয়ে ক্যাম্পেইনিং করতে পারবেন। অথবা আপনার যদি আপলোড ফাইল থাকে, আপলোড ফাইল, ইম্পোর্ট কন্টাক্ট ফ্রম সিএসভি ফাইল বা ট্যাব ডিলিমিটেড টেক্সট ফাইল, এরকম যদি কোনো ফাইল থাকে তাহলে আপনি এটাকে দিয়ে ক্যাম্পেইন রান করতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি কপি অ্যাড্রেস, আমাদের তো এই দুইটা ইনফরমেশন নাই, তাই আমি এখান থেকে হচ্ছে আপনার কপি অ্যান্ড পেস্ট এই যে অপশনটা আছে এই অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে দেখেন এখানে আসতেছে কপি অ্যান্ড পেস্ট ইওর কন্টাক্ট, অর্থাৎ এইখানে আমাদের সর্বপ্রথম এই যে এক্সাম্পল দিয়ে এখানে দেখেন কিছু আমাদের এক্সাম্পল দিয়েছে। তো আমরা তো আসলে ক্যাম্পেইনিং করতে চাই, তো আমাদের প্রথমে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো এইখানে আমাদের সর্বপ্রথম মেইল দিতে হবে, যাদের যে ইমেইল গুলো আছে, এটা হইতে পারে আপনার বাংলাদেশের ইমেইল, হইতে পারে বাইরের কান্ট্রির ইমেইল। তো আমরা মেইল সিমটা আসলে খুবই জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া। আপনি বাইরের কান্ট্রির টার্গেটকৃত ইমেইল কিন্তু আপনি এখানে দিয়ে মার্কেটিং করতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি ইমেল মার্কেটিংটা একটা বড় পার্ট, ঠিক আছে, আমি জাস্ট সিম্পলি কিভাবে মার্কেটিং করবেন সেই বিষয়গুলো দেখাই দিচ্ছি। ইমেল মার্কেটিং আমি যদি এখন ইমেল কালেক্ট করি তাহলে আমার অনেক টাইম লাগবে, তো আমি এত টাইম আমি এখন দিব না, আমি এখানে জাস্ট ডেমো কিছু ইমেল আমি এখানে রাখবো। তো যাদের কাছে আমাদের যে কোম্পানির যে ইনফরমেশন থ্রো করতে পারি তাদের ইমেলটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি, একটু ওয়েট, আমি ইমেইল গুলো একটু নিয়ে আসি। আমার ইমেইল রাখা আছে, আমি কিছু ডেমো ইমেইল এখান থেকে দিব। আচ্ছা, এখানে আমি কিছু ডেমো ইমেইল রেখেছিলাম, আমি এই ইমেইল গুলো এখান থেকে কপি করব। কপি করে আমি চলে যাব আমাদের মূল যে এখানে এসে আমাদের এই ইমেইল গুলো এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এখানে আমি কিছু ডেমো ইমেইল দিচ্ছি, 9টা ইমেইল আমি কিন্তু এখানে রেখে, এখন এই 9টা ইমেইলে আমি মার্কেটিং করব। তো এখন আমি ইমেইল গুলো এখানে রাখলাম। এখন এই নিচের থেকে যেটা আছে কন্টিনিউ টু অর্গানাইজ, এখান থেকে আমি ক্লিক করব। কন্টিনিউ টু অর্গানাইজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে। এখন দেখছেন এখানে বলছে যে অর্গানাইজ ইওর কন্টাক্ট, ঠিক আছে। এখন কে অর্গানাইজ করছে, মার্কেটিংটা অ্যাকচুয়ালি কে করছে? আপনি বাংলাদেশ থেকে মার্কেটিং করছেন, ঠিক আছে, কোন দেশে করছে? ধরেন ইউএসএ তে করছেন। এখন আপনি কোন দেশ থেকে মার্কেটিং করছেন এটা আপনাকে দেখাতে বলছে না, এখানে এখানে বলছে অর্গানাইজ ইওর কন্টাক্ট, আপনি কে মার্কেটিং করতেছে, ঠিক আছে। বা হচ্ছে আপনার এখানে যে যে কোনো একটা নাম আপনি এখানে দিতে পারবেন।
এখানে ডিজিটাল সার্ভিস আপনি কি কন্ট্যাক্ট দিলেন, ডিজিটাল সার্ভিস এখানে দিলাম, কন্ট্যাক্ট টু ট্যাগ এখানে ধরেন কোনো ধরনের ইনফরমেশন এখানে আসতেছে না, তাই আমি এটা দিলাম। এখানে নাম দেওয়ার অপশন আছে, আমি পরে ওটা দেখাচ্ছি। ট্যাগ ইওর কন্ট্যাক্ট, এখন আপনাকে ট্যাগ ইওর কন্ট্যাক্ট দিতে হবে। এখন এখানে কন্ট্যাক্টটা বলতে বোঝাচ্ছে আসলে আপনি যে 9টা ইমেইলে মার্কেটিং করবেন, এই ইমেইলের একটা নাম দিতে হবে আপনাকে, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার। এখানে যে 9টা, এখানে আপনি ফ্রিতে 1000 করতে পারবেন, তাহলে 9টা অলরেডি আমি সিলেক্ট করছি। পরবর্তীতে কিন্তু আপনি বাকি যে ইমেল গুলো আছে সেগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো আমি এখান থেকে দেই, এখান থেকে কাস্টমার সিলেক্ট করলাম। কাস্টমার সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ টু ম্যাচ যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে কন্টিনিউ টু ম্যাচ এখানে আমি ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমাদের 9টা কন্টাক্ট, এই যে 9টা কন্টাক্ট আমাদের কিন্তু এখানে শো করছে। তো আমি এখান থেকে কি করব, কন্টিনিউ টু সাবস্ক্রাইব, কন্টিনিউ টু সাবস্ক্রাইব এখানে আমি ক্লিক করব। কন্টিনিউ টু সাবস্ক্রাইবে আমি ক্লিক করলাম। এখন এখানে বলছে সিলেক্ট ইমেইল মার্কেটিং স্ট্যাটাস। এখান থেকে আপনি যেটা করবেন, এখানে আপনাকে অলরেডি তো সাবস্ক্রাইবার করা আছে। আমি যদি এই অ্যারো বাটনে ক্লিক করি, এখানে বলছে হয় আপনি সাবস্ক্রাইব করেন অথবা আনসাবস্ক্রাইব করেন বা নন সাবস্ক্রাইব করেন বা ক্যান্সেল করেন, আপনি কোনটা চাচ্ছেন। আমি চাই আমাদের এই ইমেইলে যারা ঢুকবে, পরবর্তীতে মার্কেটিং করার সময় যারা ক্লিক করবে, তারা আমাদেরকে সাবস্ক্রাইব করুক। তো আমি সাবস্ক্রাইব বাটনটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে লেখা আছে ফাইনালাইজ ইম্পোর্ট, এই ফাইনালাইজ ইম্পোর্টে আমি ক্লিক করলাম। এখন এখানে যখন আমি ক্লিক করলাম, তখন দেখেন এখানে বলছে যে রিভিউ এন্ড কমপ্লিট ইওর ইম্পোর্ট। ঠিক আছে, এখানে কমপ্লিট ইম্পোর্ট করবেন নাকি আপনি এটাতে মার্কেটিং করবেন না, কোনটা করবেন। যদি আপনি মার্কেটিং করেন তাহলে কমপ্লিট ইম্পোর্ট, আর না হলে ক্যান্সেল ইম্পোর্ট। তো আমি এখান থেকে কমপ্লিট ইম্পোর্ট ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন লেখা হচ্ছে যে ইওর ইম্পোর্ট অর সাকসেস, আচ্ছা ইওর ইম্পোর্ট অর সাকসেসফুল। এখন আমাদের এখানে যে অপশনটা আছে দেখেন, আমি যদি এখান থেকে ভিউ ইম্পোর্টে ক্লিক করি, এখানে আছে স্টার্ট ক্যাম্পেইনিং। স্টার্ট এ ক্যাম্পেইনিং হচ্ছে আপনি নতুন যদি কোনো ক্যাম্পেইনিং শুরু করতে যান তাহলে এটাতে ক্লিক করতে হবে। আর আপনি যে ক্যাম্পেইনিংটা করছেন এটা একটু যদি আপনি দেখতে চান তাহলে ভিউ কন্টাক্টে ক্লিক করবেন। আমি ভিউ কন্টাক্টে ক্লিক করলাম। ভিউ কন্টাক্টে ক্লিক করার পরে দেখেন এখান থেকে সকল সাবস্ক্রাইবার যারা হচ্ছে, এখানে আমি দিয়েছিলাম কাস্টমার। তো আমি এখানে যারা যারা আমার পরবর্তীতে জয়েনিং করবে তারাই তো আমার হবে সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এই যে ইমেল যেটা আমি 9টাকে মার্কেটিং করেছি, তাদের নাম লিস্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের তো এটা হয়ে গেল, আমাদের কিন্তু অলরেডি যে 9টা ইমেইলে মার্কেটিং করব তাদের নাম কিন্তু, তাদের জিমেইল কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। এখন এখান থেকে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্যাম্পেইন রান করতে হবে। আগে আমি অডিয়েন্সকে রেখেছিলাম, এখন আমাদের ক্যাম্পেইন রান করতে হবে। তো ক্যাম্পেইন রান করার জন্য আমাদের যেটা করতে হবে, আসলে আমি বলতে পারেন যে আপনি তো এখানে আগে ক্যাম্পেইন করতেন, অডিয়েন্স কেন করলেন। আগে অডিয়েন্স করলে কি হয়, মার্কেটিংটা সহজ হয় আর সহজেই ক্যাম্পেইনিংটা রান করা যায়। আপনি অডিয়েন্স সার্চ সিলেক্ট করলেন, এবার আপনি ক্যাম্পেইন করেন। আমি এবার কি করব, ক্যাম্পেইন অপশনে ক্লিক করব। ক্যাম্পেইন অপশনে যখন ক্লিক করলাম তখন দেখেন এখানে বলছে কি অল, এখানে দুটো অপশন আসছে। এই ক্যাম্পেইনের মধ্যে আসছে আপনার একটা অপশন আসছে, সেটা হলো অল ক্যাম্পেইন। অল ক্যাম্পেইন আসছে। এখন আমি যে অল ক্যাম্পেইন আসছে, এই অল ক্যাম্পেইনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অল ক্যাম্পেইনের যে লিস্ট ক্যালেন্ডার সহ কিন্তু আমাদের এখানে কিছু ইনফরমেশন শো করছে। এখন আমি চাই যে এখানে ক্রিয়েট, এই ক্রিয়েটে অপশনে ক্লিক করব। আমরা এখান থেকে একটা ইমেইল টেমপ্লেট ডিজাইন করব। ইমেইল টেমপ্লেট ডিজাইন করার মাধ্যমে কিন্তু আমরা মার্কেটিংটা করব। এখন বলতে পারেন যে আপনি ক্লাসটা স্যার এখানেই রেখে দেন। অ্যাকচুয়ালি ব্যাপার হলো আমি যদি রেখে দেই তাহলে আমার এটা হারিয়ে যাবে। তো আমি এখান থেকে সরাসরি মার্কেটিং করতে হবে আমাকে একটু সময় নিয়ে। তো এখানে দেখেন 3টা অপশন আসছে। এখানে রেগুলার ইমেইল, ডিজাইন ইমেইল। আপনাকে বলছে যে আপনি তো ইমেইল নিয়ে মার্কেটিং করবেন, তো আপনি ডিজাইন করেন আপনার ইমেইলটাকে নিয়ে, অথবা অটোমেশন করতে পারেন, ক্রিয়েট এ জার্নি, অথবা ল্যান্ডিং পেজ তৈরি করে বিল্ড ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন। তো আমরা যেহেতু ইমেইল মার্কেটিং করব, ডিজাইন ইমেইলে ক্লিক করব। আমরা ডিজাইন ইমেইলে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন কি আসলো, এখানে আমাদের আসলে একটা ডিজাইন করতে হবে। এখানে আমাদের এখান থেকে আমি যেটা করলাম, অ্যাকচুয়ালি ব্যাপার হয় কি অনেক সময় এক একটা জিমেইলে এক এক রকম আসে, ইন্টারফেস আসে। ঠিক আছে, অন্য জিমেইলে দিয়ে আমি করছিলাম এরকম ইন্টারফেস আসেনি, সরাসরি ডিজাইন গুলো আসছে, কিন্তু এখানে সরাসরি ডিজাইন আসছে না। তো
এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ডিজাইন ইমেলে ক্লিক করব। ডিজাইন ইমেলে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে কন্টেন্ট, এখানে আছে ডিজাইন ইমেল। এই ডিজাইন ইমেলে যখন ক্লিক করবেন তখন দেখেন আপনাদের কাছে এরকম ইন্টারফেস শো করবে। তো যেখানে দেখবেন আপনার অ্যাপ্লাই লেখা আছে, দেখেন এখানে আছে অ্যাপ্লাই, অর্থাৎ যে ছকের ভেতরে অ্যাপ্লাই থাকবে সেগুলো হচ্ছে আপনার ফ্রি ডিজাইন, আপনি ফ্রিতেও ডিজাইন করতে পারবেন। তো এখানে দেখেন অ্যাপ্লাই আছে, এখানে এটা অ্যাপ্লাই আছে, অর্থাৎ আমি এখানে কিন্তু 3টা ডিজাইন অলরেডি পেয়ে গেছি। আপনি যদি এখানে যান অ্যাপ্লাই আছে, যেগুলো হচ্ছে আপনার অ্যাপ্লাই লেখা আছে সেগুলো ফ্রি। এটা দেখেন আপগ্রেড টু ইউজ, অর্থাৎ আপনি যদি এই ডিজাইনটা ব্যবহার করতে চান তাহলে আপনাকে পেইড ভার্সন ব্যবহার করতে হবে, এগুলো পেইড ভার্সন, ঠিক আছে, এগুলো পেইড। তো আমি হচ্ছে একটা এখান থেকে এটাতে মার্কেটিং করি, এটাতে টেমপ্লেটটা ডিজাইন করি, অন্য টেমপ্লেট ডিজাইনে একটু সময় লাগবে। তো আমি আবার পরবর্তীতে যখন ক্লাস নিব তখন অন্য টেমপ্লেট ডিজাইন করে আপনাদেরকে সাজিয়ে দিই। আমি এখানে এই টেমপ্লেট ডিজাইনটা ওপেন করলাম। এখন দেখেন এই ডিজাইনের ভেতরে আমরা কিন্তু এখন ডিজাইন করব। যেহেতু আপনি মার্কেটিং করবেন প্রোডাক্টটা, এত সহজ কিন্তু না ইমেল মার্কেটিং, এটা যথেষ্ট দেরি হয় এক একটা ক্যাম্পেইন রান করতে। এক একটা জিমেইল আপনাকে মার্কেটিং করতে অনেক সময়ের ব্যাপার। এ তো আমি ডেমো দেখাচ্ছি, ফার্স্ট দেখাচ্ছি, কিন্তু আমি যখন নিজে মার্কেটিং করব আমার নিজের প্রোডাক্ট নিয়ে তখন কিন্তু আমি ধীরে সুস্থে রান করব, ঠিক আছে। তো এখানে দেখেন একটা ইন্টারফেস দেখাচ্ছে, এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসের প্রথম যে অপশনটা আছে এটাকে বলা হয় হেডার বলা হয়। তারপরে আছে লোগো, তারপরে হচ্ছে আপনার একটা ডেসক্রিপশন আছে, ওপরে আছে একটা টাইটেল, তারপরে হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন, একটা ছোট ডেসক্রিপশন, তারপরে এখানে আছে আপনার একটা ইমেজ, আপনারা প্রোডাক্টের ইমেজ এখানে দিবেন। তারপরে এখানে আছে বলছে যে অ্যাড বাটন টেক্সট, আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন সেই প্রোডাক্টের একটা বাটন এখানে আপনাকে দিতে হবে লিংক আকারে। তারপরে এখানে দেখেন আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আপনার আন্ডারলাইন করা আছে, আপনি চাইলে এটা রাখতে পারেন বা কেটে দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপরে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আপনি এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার লোগো গুলো আছে, আপনি চাইলে আরো সোশ্যাল মিডিয়া গুলোকে অ্যাড করতে পারেন। তারপরে এখানে লোগো, আমরা যে এই যে এখানে যে লোগোটা ছিল এই লোগোটা আবার এখানে বলছে, আপনি চাইলে লোগো এখানে দিতেও পারেন নাও দিতে পারে। তারপরে আছে এখানে দেখেন কপিরাইটের এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি, আপনি চাইলে প্রাইভেসি পলিসি এটা যেটা আছে এইভাবে রাখতে পারেন, অথবা আপনি আপনার মনের মতো করে একটা প্রাইভেসি পলিসি দিতে পারেন। প্রাইভেসি পলিসিটা আসলে এটা কোম্পানি যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে আপনার সাথে সাপোর্ট বা কোম্পানির সাথে সাপোর্ট কিভাবে পাবে সেটার জন্য এখানে আপনার একটা কপিরাইট রাখতে হবে, মানে হচ্ছে আপনার কপিরাইট বলতে এখানে একটা সেটিং রাখতে হবে। এখন আমরা এগুলো পরিবর্তন করব। এগুলো পরিবর্তন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি একটু যাচ্ছি হচ্ছে আমার অ্যাকাউন্টের মধ্যে, একটু ওয়েট করেন। যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, আমাদের ওয়েবসাইট আছে, তো এখান থেকে আমি শপে আসলাম। শপে আসার পরে এখন আমরা কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব এই প্রোডাক্টটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। এখন আমি চাই যে আমাদের নতুন যে প্রোডাক্ট আছে এটা নিয়ে এটা হাই প্রোটিন ইনসুলেট, এটা নিয়ে মার্কেটিং করি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমি একটু ডিজাইনে আসি। ডিজাইনে আসার পরে এখানে বলছে আপনাকে একটা, এখানে চাইলে আপনি আপনার কোম্পানির যে ওয়েবসাইট আছে, আপনার যে ল্যান্ডিং পেজ বা যেই ওয়েবসাইট আছে আপনি চাইলে এটা দিতে পারেন, অথবা আপনি চাইলে কোম্পানির নাম দিতে পারেন। একটা জিনিস দেখেন, আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এই পাশটা, এই বাম পাশের কিন্তু বিষয়গুলো পরিবর্তন হয়ে গেল। আপনি চাইলে আপনার এই যে হচ্ছে হেডারের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। এখানে এই যে কালার, এখানে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে